সংশোধনাগারে থাকা 196 জন মহিলা প্রেগন্যান্ট হয়ে যায়। মহিলারা যদি আরেকটু শারীরিকভাবে সক্ষম হতো তাহলে বোধহয় ধর্ষককে লড়ে হারাতে পারত। হাড়হিম করা সন্ত্রাস চোখের সামনে ভেসে ওঠে, নৃশংসতার দিক থেকে সব সীমা অতিক্রম করে যায়। সেই লড়াইয়েই মহিলা আত্মমর্যাদা কেন্দ্র আমরা গড়ে তুলি। আমাদের যে 15 দফা আমরা যা কর্মসূচি ঠিক করেছি, আমরা যা প্রতিশ্রুতির কথা বলছি, আমরা যা করব বলছি, যেটার জন্য আমাদের সারা বছরের লড়াইটা চলে, সেই লড়াইয়েই আমরা এই কথা পরিষ্কার বলতে চাচ্ছি যে মহিলা আত্মমর্যাদা কেন্দ্র আমরা গড়ে তুলব। এই ভোটে যারা ক্যান্ডিডেট হয়েছেন আমরা পরিষ্কার বলতে চাইছি, এমপি ল্যাডের যা টাকা বরাদ্দ সেই টাকার অন্ততপক্ষে 1/3 শুধুমাত্র এই মহিলা আত্মমর্যাদা এবং আত্মসুরক্ষার ক্ষেত্রে আমরা কাজেও লাগাবো, গড়েও তুলব এবং সেখানে যত রকম বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তির কাছে যদি কেউ ঢাল এবং ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকে সেটা হবে কমিউনিস্ট পার্টি। এবং নিশ্চিতভাবে সমস্ত মহিলা সংগঠন যে ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে, নৃশংসতার দিক থেকে সব সীমা অতিক্রম করে যায়, সেই ঘটনাগুলোকে আমরা জানতে পারি। কিন্তু একজন মানুষ হিসাবে, একটি মেয়ে হিসাবে তার মাথাকে, তার মনকে প্রতিদিন দুর্মুষ করে দিতে চাইছে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো প্রত্যেক দিন। হাড়হিম করা সন্ত্রাস, 2বার রেপ করে পুড়িয়ে মেরে দেওয়া, হাড়হিম করা সন্ত্রাস, জেলের ভেতরে থাকা, সংশোধনাগারে থাকা 196 জন মহিলা প্রেগন্যান্ট হয়ে যায়। যারা এই ধরনের সামাজিক দুর্বৃত্ত এবং যারা এই অন্যায়টা করছেন তাদের পিঠে যেন অদৃশ্য একটা প্রশ্রয়ের হাত প্রশাসনের রয়ে যাচ্ছে। আত্মমর্যাদা, আত্মরক্ষা এবং নিজেদের পায়ে নিচের জমিটা শক্ত করে বাঁচতেও হবে, বাঁচাতেও হবে, বাঁচার জন্য অন্যকে এই লড়াইয়ে সামিলও করতে হবে। The first woman chief minister of West Bengal is still blabbering from behind her masked existence. অনেকে মনে করেন যে মহিলাদের সমস্যা বা মহিলাদের উপর নির্যাতন সেগুলোকে ঠিক করার বোধহয় একমাত্র উপায় আত্মরক্ষা তৈরি করা। আমরা যারা বামপন্থী রাজনীতি করি বা বামপন্থায় বিশ্বাস করি, আমাদের মনে হয় যখন আমরা শুধু আত্মরক্ষার কথা বলি যে আমাদের মার্শাল আর্ট ট্রেনিং দিতে হবে, আমাদের খুব শারীরিকভাবে সক্ষম হতে হবে, তখন কোথাও না কোথাও মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, সমস্ত ধরনের নির্যাতন, তার দায়ভার আমরা মহিলাদের কাঁধেই দিই। যে মহিলারা যদি আরেকটু শারীরিকভাবে সক্ষম হতো তাহলে বোধহয় ধর্ষককে লড়ে হারাতে পারত। তাই আমরা এখানে যখন কথা বলছি আমরা শুধু আত্মরক্ষার কথা বলছি না, আত্মমর্যাদার কথাও বলছি। The ground reality was in complete darkness. The common women of Bengal already started experiencing the monstrous and inhuman assault and atrocities. The dark dreams were in full sway in Bengal. Even the newborns didn't escape her abuses.